দেখেন আমাদের সবচেয়ে জনপ্রিয় টুথপেস্টকে সবচেয়ে ক্ষতিকারক হিসেবে দেখিয়ে এরা এই ভয়ঙ্কর কাজটি করছে। সবচেয়ে মেডিপ্লাস এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় না, সবচেয়ে জনপ্রিয় না, ডাক্তাররা প্রেসক্রাইব করে সেই টুথপেস্টকে তারা মাইক্রোপ্লাস্টিক দেখিয়েছে। আমরা যে টুথব্রাশ ব্যবহার করি এই টুথব্রাশ বিন্দু বিন্দু করে ক্ষয় হয় কিনা বলেন? ক্ষয় হয় না? এই ক্ষয় হয়ে তার মানে এই টুথব্রাশের কণাগুলো তো মাইক্রোপ্লাস্টিক নাকি? তাহলে টুথব্রাশ মাইক্রোপ্লাস্টিক, এটা নিয়ে গবেষণার কিছু আছে বলেন তো? আমরা টুথব্রাশ করে আমরা খাইয়ে ফেলাই সেইখানেও। এই জন্য আমি আজকে ফেসবুকে পোস্ট করেছি যে এদের বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার। আমি ছবিগুলো দেখিয়ে দিলাম। সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, এটা ছেলে খেলা কোনো বিষয় না। আমি স্মৃতিচারণ করি, আমাদের এখানে রেড লিফ নামে একটা কলম ছিল। সারা বছর আমরা দেশীয় কলম দিয়ে লিখতাম, আর আমাদের টার্গেট ছিল যে পরীক্ষা বা ভালো কোনো ইয়ের সময় আমরা রেড লিফ দিয়ে লিখবো না। রেড লিফকে এইরকম গুরুত্বপূর্ণ জায়গায় রাখতাম। বাট দেশীয় শিল্প এবং দেশীয় উদ্যোগ ও উদ্ভাবনের বিকাশের জন্য ইকোনো কলম আরও বিভিন্ন ধরনের কলমগুলোর বিকাশের জন্য সরকার কী করলো? রেড লিফ কলমকে ব্যান করলো বাংলাদেশে। তারপরেও চোরাই পথে রেড লিফ আসতো, কিন্তু আলটিমেটলি আস্তে 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 রেড লিফ পুরো বাতিল হয়ে গেছে। এখন কলম শিল্প কোথায় গেছে? এই একটা ছোট ঘরেও একটা কলমের ফ্যাক্টরি রয়ে গেছে, যে সহজে বানায় ফেলতেছে। সুতরাং আমাদের শিল্প, এই যে এগুলো হলো ভারতীয় দালাল, এই যে এসডো বলছে না, এগুলো ভারতীয় দালাল। এখন এখান থেকে ভারতীয় ইস্টাবলিশমেন্ট সরে গেছে। কতটুকু তারা কৌশলী দীর্ঘদিনের গবেষণা নিচ্ছে, হাতে নিচ্ছে, যে মাসের পরে মাস, বছরের পরে বছর একটা একটা করে সে ওরাল বিষয়গুলোতে নিয়ে কাজ করছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বাচ্চাদের এখানে মুখ পরীক্ষা করছে, দাঁত পরীক্ষা করছে, এগুলো দেখায় বিভিন্ন ধরনের নাটক করে। একটা এই ফান্ডিংটা কই থেকে আসছে আমি জিজ্ঞেস করছি, কে এই ফান্ডিং করছে? আমি সরকারকে দ্রুত এই যে ধরনের ঘৃণ্য কাজ করছে এসডোর এই দায়িত্বশীল যারা আছে এই লোকটাকে এখনই আইনের আওতায় নিতে বলবো। এই যে আছে দেখছেন না, আইনের আওতায় নিতে হবে। আমাদের পুরা ইন্ডাস্ট্রি ধ্বংসের ষড়যন্ত্র করছে ইন্ডাস্ট্রি এবং দেখলাম যে আমাদের পাট মন্ত্রণালয় কোথায় গিয়ে সে মিটিংয়ে বসছে। ঠিক আছে, আমাদের এরকম কোনো এনজিও দরকার নেই যে এনজিওটা আমাদের লোকাল ইন্ডাস্ট্রি ডিস্ট্রয় করে ফেলে।